তো এই মাহফিলের খাঁটি শুকর আদা করব। এই মেহনত পরিশ্রম করিয়া এই মাহফিলকে আপনারা সাজাইছেন। এই মাহফিলের দাম উপকার কি কখন হবে কি যখন আমরা আজকে যা কথাগুলি শুনেছি শুনবো, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব মাথায় নিয়া বুকে নিয়া বাড়ি যাব, আমল করব। পিছনে আমাদের যা জিন্দগির দিন শেষ হইয়া গেছে, আমাদের মর্জি মোতাবেক শয়তানি মনমানি মনচাহি নফসানি জিন্দগিকে আমরা যা শেষ করছি ওইটাকে বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মোতাবেক, কোরআনের মোতাবেক, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মোতাবেক আমাদের যত দিন জিন্দগির বাকি রয়েছে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব কোরআনী ঈমানী ইসলামী জিন্দগি বানাবো। বলেন ইনশাআল্লাহ। তো ইখলাসের সাথে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আমরা এখানে শুধু বসবো, কোন দুনিয়া চাওয়া পাওয়া লোভ লিপ্সা লালচের জন্য বসবো না। অল্প সময়কে আমরা শুধু আল্লাহর জন্য ওয়াকফ করিয়া দিব, আল্লাহর জন্য খাস করিয়া দিব। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো বিরাদরান ইসলাম, আমি আপনাদের সামনে সংক্ষেপে কথা বলবো, তারপরে বড় হযরত ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে কিছু বয়ান করবেন। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মুকদ্দাস কালাম থেকে, কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহব্বতের সাথে, অনেক মায়ার সাথে ইরশাদ করতেছেন যে আমার ঈমানদার বান্দারা, আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো। কার ভয় করো? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো, খৌফ করো, তাকওয়া ইখতিয়ার করো, তাকওয়া ওয়ালা হইয়া যাও। তাকওয়া ওয়ালা কোন মানুষ হয়? মুত্তাকি কোন মানুষ হয়? পরহেজগার কোন মানুষ হয়? যে মানুষের দিলের ভিতরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে। কথা বুঝছেন? সে সব সময়, তাকওয়া কি জিনিস? যে মানুষ সব সময় চেষ্টা করবে কি আমার দ্বারা একটা কোনো ছোট্ট কোনো গুনাহ भी যাতে না হয়, সব সময় এই খেয়াল রাখে আর সব সময় নেক কাজ, নেক আমল, আমালে সালিহার করার চেষ্টার মধ্যে থাকে আর সমস্ত গুনাহকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করে, সমস্ত গুনাহকে ছেড়ে দে, সমস্ত গুনাহকে ঘৃণা করে और গুনাহকে বাদ দিয়া দে और सब समय नेक काज नेक अमल करे, ताराई আছে তাকওয়া वाला মানুষ, তারাই মুত্তাকি পরহেজগার যে সব গুনাহকে ছেড়ে শুধু কেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে। ভয় কিভাবে আসবে? যখন কবরের আযাবকে স্মরণ করবে, জাহান্নামের আযাবকে, জাহান্নামের ভিন্ন ভিন্ন আযাবকে যখন স্মরণ করবে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে, কলবের ভিতরে আসবে। কথা বুঝছেন ব্রাদার ইসলাম? তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন আসবে, খৌফ যখন থাকবে, তো কি করবে? গুনাহকে ছাড়বে, আস্তে আস্তে গুনাহকে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, এ আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো, তাকওয়া ইখতিয়ার করো, মুত্তাকি হইয়া যাও, গুনাহকে ছেড়ে দাও, পরহেজগার হইয়া যাও, সব সময় নেক আমল করার চেষ্টা করো। और आगे इरशाद करतेছেন, सामने अल्लाह रब्बुल आलमीन इरशाद करतेছেন, वल तंजुर नफ्सुम मा कद्दमत लिगद, और सब समय এই চিন্তা করতে থাকো আগামী কাল জন্য কি সামান পাঠাইতেছো। সব সময় এই চিন্তা করো, এই চাইতে থাকো, এই দেখতে থাকো, তোমার জিন্দগির মধ্যে গৌর ও ফিক্র করো, সব সময় এই চিন্তা করতে থাকো, এই টেনশনের ভিতরে থাকো আমি আগামী কাল জন্য কি সামান পাঠাইতে আসি। আগামী কাল কি জিনিস? আখিরাত। আখিরাতের চিন্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন। কথা বুঝতেছেন ব্রাদারান ইসলাম?
আখিরাতের চিন্তা করার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করতেছে যে আখিরাতের জন্য আমার ঈমানদার বান্দারা তোমরা আল্লাহর ভয়কে আনো, আল্লাহর ভয় ইখতিয়ার করো, তাকওয়া ইখতিয়ার করো, ভয়কে দিলের ভিতরে ঢুকাও আর সব সময় এই চিন্তা করতে থাকো আখিরাতের জন্য কি সামান পাঠাইতে আসো, আখিরাতের জন্য কি প্রস্তুতি নিতে আসো, আখিরাতের জন্য কি পদক্ষেপ নিতে আসো, আখিরাতের জন্য কি তৈয়ারি করিয়া দুনিয়া থেকে যেতে পারো, সব সময় এই চিন্তা করতে থাকো। এখান থেকে সে ওই জায়গার জন্য আখিরাতের জন্য কি সামান পাঠাইতে আসো। আল্লাহ তাআলা ইরশাদ করতেছে আমার মুমিন বান্দারা তোমরা সব সময় এই চিন্তা করতে থাকো। আজ আখিরাতের চিন্তা আছে? আজ আমাদের দিলের ভিতরে আখিরাতের চিন্তা আছে? আমাদের দিলের ভিতরে দুনিয়ার চিন্তা, আমাদের দিলের ভিতরে ব্যবসার চিন্তা, আমাদের দিলের ভিতরে মালের চিন্তা, আমাদের দিলের ভিতরে বড় গাড়ি কিভাবে হবে এই চিন্তা, আমাদের দিলের ভিতরে বড় বাড়ি কিভাবে, বড় গাড়ি কিভাবে হবে এই চিন্তার মধ্যে আমরা এখন সবাই আছি না? দুনিয়া নেয়া, ব্যবসা নিয়া ব্যস্ততার মধ্যে আছি। আমরা এই দুনিয়ার চিন্তা করতেছি যে আমরা ভবিষ্যতে দুনিয়ার ভিতরে আমি কিভাবে থাকবো। এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই, আমরা আখিরাতের জিন্দেগি আমাদের জন্য চিরস্থায়ী জিন্দেগি। ওই জিন্দেগির কোনো শেষ নাই, সীমানা নাই, লা মাহদুদ আছে, আবাদি জিন্দেগি আছে বিরাদরান ইসলাম। তো এই দুনিয়াতে আমরা আসছি মুসাফির হিসাবে, মুসাফির হিসাবে আসি না? অল্প সামান আমাদের জন্য যথেষ্ট আছে, কিন্তু মেন আমাদের সফর আছে আখিরাতের। ওটার জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমার মুমিন বান্দারা, আমার প্রিয় বান্দারা, আমার ঈমানদার বান্দারা তোমরা চিন্তা কর যে আখিরাতের জন্য কি পাঠাইতে আসো। আখিরাত কাকে বলে? ইনসান মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, নিঃশ্বাস বন্ধ হয়, চোখ বন্ধ হয়, শরীর থেকে রূহ বাহার হইয়া যায়, আখিরাত আরম্ভ হইয়া যায়। আখিরাত কি শুরু হইয়া যায়, স্টার্ট হইয়া যায় বিরাদরান ইসলাম। আখিরাতের 4টি ঘাটি আছে। কয়টি? 4টি মঞ্জিল, 4টি স্টেশন, 4টি ঘাটি আছে। প্রথম আছে কবর। প্রথম কি? কবর। 2 নম্বর আছে হাশর, 3 নম্বর আছে মিজান, 4 নম্বর আছে পুল সিরাত। এই 4টি স্টেশন, 4টি ঘাটি, 4টি মঞ্জিলকে প্রত্যেক মুমিন মুসলমানকে পাড়ি দিতে হবে। আমাদের সবাইকে পাড়ি দিতে হবে বিরাদরান ইসলাম। প্রথম আছে কবর। এই কবরের জন্য আমরা কি চিন্তা করতেছি? আখিরাত তো কবরের থেকে শুরু। মানুষ যখন ইন্তেকাল করবে, গোসল দেওয়া হবে, গোসলের পরে জানাজা নামাজ, নামাজের পরে কি হবে? কবরে দেওয়া যাবে। মাটি দিয়া মানুষ বাড়িতে ফেরত চলিয়া যাবে। আল্লাহ তাআলা আবার মুর্দাকে কি করবেন? জিন্দা করবেন না? সওয়াল জবাবের সিলসিলা শুরু হবে। তো বিরাদরান ইসলাম, এই কবর কিভাবে কবরে থাকবে? আখিরাতের প্রথম ঘাটি কবরে কিভাবে থাকবো? এই মানুষ কবরকে দিনে 4 বার করিয়া ডাকবে, সজব করে আওয়াজ দে, মুনাদি দে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল আকারিবি ওয়াল হায়াত। আমি একা ঘর। কিসের ঘর? কবর ডাক দিয়া কইতেছে আমি একা ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ আর বিচ্ছুর ঘর। সাপ আর বিচ্ছু। কবরে অন্ধকার আছে, এই অন্ধকারকে কিভাবে দূর করা যাবে? কবরের ভিতরে কোনো আলোর ব্যবস্থা আছে? কোনো লাইট, মোমবাতি, আইপিএস জেনারেটর কিছু আছে বিরাদরান ইসলাম? এখান থেকে সে পরিস্থিতি নিতে হবে। কবরে কিভাবে আলো হবে, কবরে কিভাবে রোশনি হবে, কবরে কিভাবে নূর আসবে, কোন আমলের দ্বারায় আমার কবর মুনওয়ার হবে, নূর হবে, আল্লাহ তাআলা রোশনি ভরিয়া দিবে, জানা লাগবে না? তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জানাইছেন, বুঝাইছেন, আল কোরআনু নূরুন ওয়াস সালাতু নূরুন, कि कुरान और नमाज, कुरान और नमाज।
যারা নামাজ আর কোরআন পড়বে, কোরআনের উপরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুমকে মানবে और नमाज के कायम করবে, আল্লাহ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কাজের, এই দুইটা আমলের বিনিময়ে কবরের অন্ধকারকে দূর করে কবরকে নূর ভরিয়া আলোকিত করিয়া দিবে। আজ নামাজ, আজ আপনারা নিজেই দেখেন এই নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু মসজিদ এখন খালি আছে। খালি থাকে না? যেভাবে জুমার দিন মসজিদ আমাদের ভর্তি থাকে, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজের সময় কি ভর্তি থাকে? এই তো মানুষ কোথায় থেকে আসে? জুমার দিন তো মাশাআল্লাহ মসজিদ ভর্তি হইয়া যায়, কিন্তু এই 5 ওয়াক্ত মসজিদ কখনো ভর্তি হইতে পারে না। এলাকার মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষই আসিয়া মসজিদকে ভর্তি করে জুমার দিন, কিন্তু আর 5 টাইম আসার জন্য তার কাছে সময় ও সুযোগ থাকে না। কি বলেন বিরাদরান ইসলাম? আজ এই নামাজের দিকে মানুষের কোনো খেয়াল নাই, কোরআনের দিকে মানুষের কোনো লক্ষ্য নাই। কোরআনের উপরে বিশ্বাস কিভাবে রাখতে হবে, কোরআনের হুকুমকে কিভাবে মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মেনে মেনে এই দুনিয়াতে চলতে হবে, এখানে থাকতে হবে। এই জিন্দগির মধ্যে কোরআনী জিন্দগিকে, এই জিন্দগিকে কোরআনী জিন্দগি বানাইতে হবে। এই জিন্দগিকে কিসের জিন্দগি বানাইতে হবে? কোরআনী জিন্দগি বানাইতে হবে। তাহলে কোরআন আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মোতাবেক কি হবে? এই কোরআন আর নামাজের দ্বারা আল্লাহ কবরের অন্ধকারকে দূর করে নূর ভরিয়া আলোকিত করিয়া দিবে। নামাজকে ইনশাআল্লাহ আমরা কায়েম করব। নামাজের ভিতরে দুনিয়া আর আখিরাতের খায়ের ও বরকত আছে বিরাদরান ইসলাম। পাবেন তো ইনশাআল্লাহ? কায়েম করবো না? বলেন ইনশাআল্লাহ। और एका घर साथी के होबे, কবরের ভিতরে তো কেউই থাকবে না আমাদের সাথে। আমাদের সাথী কারা হবে? আমাদের দোস্ত বন্ধু কারা হবে? কবরের ভিতরে কে যাবে আমার সাথে? কি যাবে? আমল যাবে। তো আমলের 2 প্রকার। যেভাবে আমাদের দুনিয়ার ভিতরে সাথী 2 প্রকার হয়। কয় প্রকার হয়? 2 প্রকার। এক আছে খারাপ আর এক আছে ভালো। নেক সাথী, ভালো সাথী, ভালো বন্ধু আমাদেরকে নেক কাজের দিকে নিয়ে যায়। নামাজে নিয়ে যাবে, তাবলীগে নিয়ে যাবে, ওয়াজ মাহফিলে নিয়ে যাবে, ভালো ভালো নেক কাজের দিকে নিয়ে যাবে না? আর খারাপ সাথী জুয়ার আড্ডায়, জিনার পথে, নেশার পথে, খারাপ কাজের পথে, সিনেমা ঘরে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আছে না এরকম? তো সাথী দেখেন 2 প্রকার, একটা নেক কাজে নিয়ে যাবে, একটা খারাপ কাজে নিয়ে যাবে। তেমনি ভাবে সাথী আমরা নেক সাথীকে আমার দোস্ত বানাইয়া কবরে নিয়ে যাব। এটার জন্য আমাদেরকে আমালে সালিহা করতে হবে। কি করতে হবে? আমালে সালিহা, নেক আমল। নেক আমল আমাদের সাথে সাথী হিসাবে কবরে থাকবে। নেক আমল। আল্লাহর হাবিব ইরশাদ করছেন যে ইনসান যখন মরবে আর কবরে যাবে, উঠবে, সওয়াল জবাব প্রশ্নগুলি হবে, সে যদি সবসময় ভালো দুনিয়াতে নেক কাজ করিয়া গেছে, আমালে সালিহা করিয়া গেছে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এক মানুষকে কবরে পাঠাবেন, ভালো পোশাক দিয়া, সুগ্রহণ তার কাপড় থেকে, তার জিসিম থেকে, শরীরের থেকে আসবে, সুন্দর মানুষ কবরের ভিতরে আসবে। ওই মানুষের কাছে বসবে আর বলবে, আমি তোমার কাছে সুখবর নিয়ে আসছি। তখন ওই মানুষ বলবো যে তুমি তো অনেক সুন্দর আছো, তোমার কাপড় ভালো, তোমার পোশাক ভালো, তোমার শরীর থেকে ভালো গ্রহণ আসতেছে, অবশ্যই তুমি এমন মানুষ যে তুমি সুখবর নিয়ে আসছো, তুমি এমনই মানুষ আছো।
তুমি কে জিজ্ঞাসা করবে, তখন ওই মানুষ বলবে कि আমি তোমার নেক আমাল আছি। আল্লাহ তাআলা তুমি যে দুনিয়াতে থাকতে থাকতে নেক আমলগুলি করেছিল, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, আমালে সালিহা করছো, ইতিম মিসকিনদের খবর নিছো, পরের হক খাও নাই, নিন্দা সমালোচনা করো নাই, গুনাহের দিকে চলো নাই, মাদ্রাসা মসজিদ সাজাইছো, খানকা সাজাইছো, ওয়াজ মাহফিল সাজাইছো, তাবলীগে গেছো, তুমি যত নেক আমল করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেক আমলকে একত্র করিয়া আমার এই সুন্দর শকল দিয়া পাঠাইয়া দিয়েছে। তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় করবা না, কিয়ামত পর্যন্ত আমি তোমার সাথে এই কবরের ভিতরে থাকবো, তোমার কোনো ভয় করা লাগবে না। সে খুশি হইয়া যাবে, এক সাথী পাইয়া গেছে, ভালো বন্ধু পাইয়া গেছে। আল্লাহ জানে কবরে কতদিন থাকতে হবে, কেউ জানা আছে? তো বিরাদরান ইসলাম, যারা আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি করিয়া এই দুনিয়া থেকে যেতে পারে নাই, কোরআনের উপরে আমল করতে পারে নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমের উপরে চলতে পারে নাই, ওনার সুন্নাত, ওনার সিরাত, ওনার সূরাত, ওনার শরীয়তকে ধরে রাখতে পারে নাই, গুনাহের দিকে গেছে, জিনা করছে, জুয়া খেলছে, মদ খাইছে, শরাব খাইছে, নেশা করছে, মা বাবার সাথে বেয়াদবি বদতমিজি করছে, ধোঁকাবাজি, মিথ্যাবাজি, চিটিরি, বাটপারি, ফটকি করছে, এই করিয়া করিয়া জিন্দগিকে শেষ করছে। পর্দা করে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, গুনাহের দিকে লক্ষ্য করে নাই, গুনাহকে গুনাহ মনে করে নাই, সাধারণ ভাবে গুনাহ করতেছিল, সকালে বিকালে রাত্রে জিন্দগি শুধু গুনাহের মধ্যেই ছিল। দুনিয়ার চার চমক পাইয়া, দুনিয়ার মজা পাইয়া, দুনিয়াকে পাইয়া এত খুশ, এত বড়, এত গর্ব, এত হিংসা, এত গৌরব করিয়া, তাকাব্বুর অহংকার করিয়া, নিজের মর্জি মোতাবেক শয়তানের চক্করে পড়িয়া, শয়তানের নফসের চক্করে পড়িয়া, নফসানি শয়তানি জিন্দগি বানাইয়া গুনাহ করতে করতে, বদ আমাল করতে করতে, খারাপ আমাল করতে করতে যা জিন্দগি শেষ করে দিবে, আল্লাহ কি করবে? কিয়ামত কবরের ভিতরে এক ভয়ানক ভয়ঙ্কর সকল মানুষ চেহারা দিয়া কবরে পাঠাইয়া দিবে, দেখতে পারবে না, কাপড়ের থেকে খারাপ কাপড়, গন্ধ দুর্গন্ধ শরীরের থেকে, কাপড়ের থেকে এই দুর্গন্ধ নিয়া কবরে আসবে, ভয় পাইয়া যাবে, জিজ্ঞাসা করবে তুমি কে? কইব আমি তোমার জন্য ভালো খবর আনি নাই, ভালো সুখবর আনি নাই তোমার জন্য। তুমি দুনিয়ার ভিতরে যা খারাপ খারাপ আমল করেছিল, আল্লাহ তাআলা গন্দা গন্দা যা তুমি আমল করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই সূরত দিয়া, এই ভয়ানক মারাত্মক চেহারা, ভয়ঙ্কর চেহারা বানাইয়া আল্লাহ তাআলা আমারে কবরে পাঠাইয়া দিছে, কিয়ামত পর্যন্ত আমি তোমার সাথে এই কবরের ভিতরে থাকবো। নাউযুবিল্লাহ। বুঝতেছেন বিরাদরানে ইসলাম? আল্লাহু আকবার। বিরাদরানে ইসলাম, চেষ্টা এখন থেকেই করতে হবে। আমরা কারে নিয়ে যেতে চাই? नेक अमल ना भालो साथी तो सब समय आमाले सालिहा। और কবরে সাপ আর বিচ্ছু আছে, এই সাপ আর বিচ্ছুর দ্বারা কিভাবে আমরা আমাদের হেফাজত করব? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা, এই রমজানের রোজা কি করবে? কবরে যখন সাপ আর বিচ্ছু হামলা করতে আসবে, আক্রমণ করার জন্য আসবে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে পাঠাইয়া দিবেন, और रोजा ढाल হইয়া দাঁড়াইয়া যাব। और সাপ আর বিচ্ছুকে বলবো কি আমি তোমারে এই মানুষের উপরে হামলা করতে দিব না, আক্রমণ করতে, কামড় দিতে দিব না। রোজা ওয়াল হইয়া ঢাল হইয়া দাঁড়াইয়া যাব, আর ওই মানুষকে সাপ আর বিচ্ছু হামলা করতে পারবে না, কামড় দিতে পারবে না। বুঝছেন বিরাদরানে ইসলাম?
কবরের সাপ আর বিচ্ছুর কামড়কে কেউ সহ্য করতে পারবে? ঘুমের অবস্থায় যদি দুইটা মশা কামড় দেয়, ঘুম থাকে না ভেঙে যায়? ঘুম ভেঙে যায়। আমরা কি করি? আমরা মশার ওষুধ দেই, মশারি দেই, সব ব্যবস্থা করি না তাকে, যাতে আমরা 4 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা আরামে ঘুমাইতে পারি। এই ব্যবস্থা আমরা করি না? তো কবরে কিভাবে আরামে ঘুমাবো? হাজার হাজার বছর না কয়েক শত বছর না লক্ষ বছর, আল্লাহ জানে কত বছর ওখানে ঘুমাইতে হবে। এই কবরে কিভাবে আরামে ঘুমাবো? কবরে পোকা আছে, কানে ঢুকবে, নাক থেকে বাহার হবে, মুখে ঢুকবে, নাক থেকে বাহার হবে। এই পোকা থেকে কেমনে হিফাজত করা যাবে? সাপ আর বিচ্ছুর কামড়ের দ্বারা কিভাবে হিফাজত করব? একবার যদি সাপ কামড় দেয়, 40 বছর পর্যন্ত ওই সাপের কামড়ের বিষ মানুষের শরীরের ভিতরে আসার থাকবে। কথা বলছেন? ব্যথা থাকবে 40 বছর পর্যন্ত। বিরাদরান ইসলাম, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব। কি করব? চেষ্টা আমাদের হাতে আছে, মেহনত, চেষ্টা, মুজাহিদা আমাদের হাতে আছে। হেদায়েতের মালিক আছে আল্লাহ। হেদায়েত কে দিবে? আল্লাহ দিবে, কিন্তু চেষ্টা আমাদের। চেষ্টা যদি না থাকে, নফসের সাথে যদি আমাদের জিহাদ না থাকে, তাহলে আল্লাহর মাদাদ আসবে? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে নফসের সাথে। আফদালুল জিহাদ জিহাদুন নফস। আমাদের মন মর্জির সাথে, আমাদের নফসের সাথে, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষার সাথে আমরা জং করব, যুদ্ধ করব। পারবেন তো? নফস কইবে গুনাহ করার জন্য আগাইব, কিন্তু করব না। চেষ্টা করব না, নেক কাজ করব। নফসের সাথে জিহাদ। তো বিরাদরান ইসলাম, এই চেষ্টা আমাদেরকে রাখতে হবে যে কিভাবে আমি আখিরাতে থাকবো। প্রথম ঘাঁটি আছে কবর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের কাছে অনেকক্ষণ কাঁদছেন। আরো সাহাবারা ছিলেন, জিজ্ঞাসা করলেন, হযরত আপনি কাঁদতেছেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন যে দেখো, মওতের পরে, মৃত্যুর পরে এই কবর আছে প্রথম মঞ্জিল। কবর কি? প্রথম মঞ্জিল আছে এই কবর। এই কবরে যদি আমরা আরামে পার করতে পারি, এই মঞ্জিল থেকে যদি আমরা আরামে পাড়ি দিতে পারি, তাহলে আর যত মানাজিল সামনে আসতেছে, হাশর, মিজান, পুলসিরাত, আল্লাহ তাআলা সব সহজ করে দিবে। কিন্তু প্রথম কবরের চিন্তা করতে হবে। তো কবরের জন্য সবসময় আমরা চেষ্টা করব, নেক আমল করব, আমালে সালিহা করব, এবং নামাজ পড়ব, কোরআন পড়ব, কোরআনের উপরে আমল করব। রমজান মাস আসবে ইনশাআল্লাহ তাআলা, আমরা একটাও রোজা ছাড়বো না, প্রত্যেক রোজা রাখবো আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজার জন্য, আল্লাহর খুশি হাসিল করার জন্য ইনশাআল্লাহ তাআলা। और गुनाह के बाद দিব, সুদ के, ঘুষ के, धोखाबाजी के, मिथ्याबाजी के, चिटरी के, बाटपारी के, गीबत के, हिंसा के, अहंकार के, পরের নিন্দা, সমালোচনা, গীবত, চোরি, ঝুট, মিথ্যা সব আমরা আস্তে আস্তে ছাড়বো, আমালে সালিহা করব। ইনশাআল্লাহ তাআলা এই দুনিয়া भी जन्नत হইয়া যাবে, আখিরাত भी আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দিবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার থেকে, বলার থেকে, বুঝার থেকে বেশি আমল করার তৌফিক দান করে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ।
একটু বেশি হয়ে যাচ্ছে, এজন্য হুজুর আমরা এখন এতক্ষণ যাবত আলোচনা শুনলাম জনাব হযরত মাওলানা আহমদ হামজা সিদ্দিকী জোনপুরি আল কুরাইশি হুজুরের মুখ থেকে। আল্লাহ আমলের তৌফিক দিক, বলেন আমিন। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত নসিহত, এবং হুজুর অসুস্থ, কালকেও অসুস্থ ছিল, বয়স হয়েছে। আমরা হুজুরের জন্য, সবার জন্য আমরা দোয়া করি, বিশেষ করে আমাদের প্রধান অতিথি হুজুর তো বয়স হয়েছে, অসুস্থ, সবাই দোয়া করি আল্লাহ হুজুরের হায়াতে তাইয়্যিবা নসিব করুক, বলেন আমিন। হুজুরকে যেন সুস্থ রেখে আবার যেন বারবার আমরা পাই, আল্লাহ সে ব্যবস্থা করে যেন দেয়, বলেন আমিন। আমাদের সামনে এখন মূল্যবান নসিহত পেশ করছেন, আমাদের জন্য দোয়া করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, জোনপুর সিলসিলার বর্তমান গদ্দিনীশীল পীর জনাব আলহাজ হযরত মাওলানা আহমদ ওসামা সিদ্দিকী আল কুরাইশি জোনপুর হুজুরকে মূল্যবান নসিহত পেশ করার জন্য, আমাদের জন্য দোয়া করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। रात तो बेची हुई गई, शरीर भी भालो नहीं, इसलिए हमरा 5টা तकबीर बोलबो, हमारे संगे अपना इंशाअल्लाह बोलबे। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, सुब्हानल्लाहि व बिहम्दिही, सुब्हानल्लाहिल अज़ीम, सुब्हानल्लाहि व बिहम्दिही, सुब्हानल्लाहिल अज़ीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, सुब्हानल्लाहि वल्हम्दुलिल्लाहि वला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर। सुब्हानल्लाहि वल्हम्दुलिल्लाहि वला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद, अल्लाहुम्मा सल्लिम अला मुहम्मद व अला आलि मुहम्मद, अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद, अल्लाहुम्मा सल्लिम अला मुहम्मद व अला आलि मुहम्मद। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि, अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि। यही 5টা तकबीर अपना इंशाअल्लाह शुक्ले बिकले कमपक्षे 10 बार कुरिया पढ़बे, इंशाअल्लाह बहुत लाभ होंगे। আগে আগে বসেন, একজনের কাছে তো একজনের হাত দিয়ে বসেন। এখন তোবা হবে, আগে আগে বসেন। এখন তোবা হবে, তোবার পরে দোয়া মুনাজাত হবে। দোয়া মুনাজাতের শেষে যারা হযরতের সাথে সাক্ষাৎ করবেন, পশ্চিম থেকে সিরিয়াল দিয়ে আসবেন, পূর্ব দিকে যাবেন। মেহরবানি করে পূর্ব থেকে একজন লোক আসবেন না, উড়াউড়ি ফাড়াফাড়ি করবেন না, আদব সহকারে আসবেন। স্টেজের উপরে কেউ উঠবেন না সাক্ষাতের জন্য, শারীরিক ভাবে হয়তো অসুস্থ আছে। একজনের হাত দিয়া হাত দেন, একজনের একজন একজন শর্ট করে ধরেন, টানবেন। আমরা তো আগান, কাকা একটু আগান, আগান একটু আগান। যারা দাঁড়ানো আছেন দাঁড়ায় থাকবেন না কেউ।
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाह, तौबा किया मैंने सब बुरे कामों से और सब बुरी बातों से अल्लाह अल्लाह तू बख्श दे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह के सिवा कोई दूसरा माबूद बंदगी के लायक नहीं है और मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाह के भेजे हैं। बैत किया मैंने 20 तरीके चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्दिया और मोहम्मदिया के ऊपर हाथ फकीर अहमद उसामा खलीफा जनाब अलहाज हजरत मौलाना व मुर्शिदना हसनैन अहमद सिद्दीकी रहमतुल्लाह अलैहि। ऐ अल्लाह तो कबूल कर नेमते इन तरीकों की। ऐ अल्लाह तू मेरे नसीब कर। अल्लाहुम्मा आमीन। হুজুর দোয়া করতেছেন আমাদের জন্য, সকলের জন্য, এই মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা আসছেন সকলের জন্য হুজুর দোয়া করছেন আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়। মাহফিলের জন্য হুজুর দোয়া করছেন, যে নিয়তে আসছি আমাদেরকে হুজুর দোয়া করছেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এই মাহফিলে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, যেভাবে খেদমত করেছেন হুজুর সবার জন্যই দোয়া করছেন আল্লাহ যেন সকলের খেদমতকে কবুল করে নেয়। আমরা হুজুরের জন্য দোয়া করি। হুজুরের 2 ভাতিজা আমাদের মাঝে জন্তুর খানদানের যারা আসছেন, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য তাদেরকে ভালোবাসি। আল্লাহ যেন এই ভালোবাসার খাতিরে আমাদের মাফ করে দেন। আমরা হুজুরদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন, আল্লাহ যেন তাদের হায়াতে বরকত দেন, আল্লাহ তাদেরকে বাঁচায় দীর্ঘদিন আবার আমাদের মাঝে আসতে পারে সে তৌফিক দিয়ে আল্লাহ। এই রাজাপুরবাসীকে আপনি কবুল করেন আল্লাহ। হুজুর অসুস্থ আছে, আল্লাহ হুজুরকে পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। সকলে দোয়া করেন হুজুরের জন্য, সবাই যেন দোয়া করেন হুজুরকে আল্লাহ পূর্ণ সুস্থ করে দেন। হুজুরের পীর আমাদের সকলের মুরব্বী ছিল, আমাদের এই রাজাপুর অঞ্চলে আসতেন মরহুম মকবুর হাসনাইন আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ হুজুরের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দেন। হুজুর আমাদেরকে ভালোবাসতেন, হুজুর এখন তাদেরকে রেখে গেছে, হুজুর আমাদের মাঝে আসছেন। আমাদের রাজাপুর আল্লাহ তাআলা যেন সকল আসমানি জমিনি বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেয়। সকলেই দোয়া করেন। এলাকার কবরবাসী যারা আছে আল্লাহ যেন সকলকে, কবরবাসীদেরকে আল্লাহ যেন মাফ করে দেয়। হুজুর সকলের জন্যই দোয়া করছেন, আপনারা দোয়া করেন। আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা যেখানে কবর, তাদের জন্য আমরা দোয়া হাত তুলেছি। হুজুর দোয়া করছেন, আমরা দোয়া করি আল্লাহ সকল কবরবাসীদেরকে মাফ করে দেয়। যারা যেভাবে সাদাকা করেছে, দেশ বিদেশ থেকে দোয়া চেয়েছে, আল্লাহ সকলের দোয়া কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ সিদ্দিকে আকবরের বংশধরকে নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ
আমরা আপনার হাবিবকে পাই নাই, আল্লাহ আপনার সাহাবীদেরকে পাই নাই, তাদের বংশধরদেরকে পেয়েছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ হুজুর আমাদেরকে তওবা করিয়েছেন, এই তওবার উপরে ইস্তেকামত নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে তওবাকারী বান্দা বানায়া দেন। আল্লাহ আমাদের কাউকে খালি ফিরিয়ে দিয়েন না। আল্লাহ আল্লাহ আমাদেরকে খালি ফিরিয়ে দিয়েন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের স্ত্রী মা বোন যারা বাড়িতে আছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার ওয়ারিস বানায় দেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার ওয়ারিস বানায় দেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আগামী হায়াত আপনার রাজি খুশির উপরে চলার তৌফিক দিন। আল্লাহ আপনার মোহাব্বত, আপনার রসুলের মোহাব্বত আমাদের অন্তরে গালেব করে দিন। আল্লাহ 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 আপনার প্রিয় বান্দা আল্লাহর ওলিদের মোহাব্বত আমাদের অন্তরে গালেব করে দিন। আল্লাহ যার যে দোয়া আল্লাহর কাছে বলুন, সকলের মনের কথা আল্লাহর কাছে বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা হুজুরের সাথে দেখা করবেন এই দিক থেকে আসবেন, তেল পানি নিয়ে আসছেন, হাতে রাখবেন, কেউ জাম দিবেন না। এই দিক থেকে এসে স্ট্যান্ডে সরাইতে দেন।